সীমান্তে উঠছে বাংলাদেশের শক্তিশালী নজরদারি ড্রোন। এমনিতেই আগের তুলনায় বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন, তার উপর এমন ঘটনা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কপালে। 4 মার্চ এক প্রতিবেদনে এমনটি জানায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রকাশিত প্রতিবেদনে এএনআই বলছে, তুরস্কের তৈরি TB2 ড্রোনগুলো হাতে পেয়েছে বাংলাদেশ। এখন ভারতীয় সীমান্তের কাছাকাছি চলছে সে ড্রোনের নজরদারি। ভারতীয় প্রতিরক্ষা সূত্রে সংবাদ মাধ্যমটি জানায়, এসব ড্রোন উঠতে দেখেছে ভারতীয় প্রতিরক্ষা সংস্থা এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। সূত্রটি জানিয়েছে, এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর বাংলাদেশের নিজস্ব অঞ্চলের ভেতরে এই ড্রোনগুলো উঠছে। এমন কার্যকলাপের উপর নিবিড় নজর রাখতে রাডার স্থাপন সহ অন্যান্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় ভারতের পক্ষ থেকে। ভারতের সূত্রগুলোর দাবি, মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে। তুরস্কের তৈরি TB2 ড্রোন খুবই অত্যাধুনিক এবং তাদের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য। আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও হামলায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে মানুষবিহীন এ ড্রোন। মূলত তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বিশেষ নজর কাড়ে এ ড্রোন। ভাইরাক্টার TB2 ড্রোন হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি এবং হামলায়ও অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তি ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে, তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক যা উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো, মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেস স্থাপন করে সহজে ড্রোনটি পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। বিবিসি বলছে, ভাইরাক্টার TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায় যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। এছাড়া বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন ব্যবহার করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। এতে মোট জ্বালানি ধরে প্রায় 300 লিটার। ড্রোনটি টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এই ড্রোনটির মধ্যে রয়েছে 3টি অটো পাইলট প্রোগ্রাম। ভাইরাক্টার TB2 ড্রোনটি 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফুট পর্যন্ত উঁচুতে ওঠার ও সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমেজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারেন। পরিবর্তিত সময়ে বাংলাদেশের এসব কার্যক্রম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। সামনের দিনগুলোতে ভারত এ ব্যাপারে কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।